70 দিনের গাছে এত বড় আলু, চমকে গেলাম। সদ্য ভিজিট করা জ্যোতি আলুর গাছ থেকে অনুমান সত্যি হলে এবছর ব্যাপক হতে পারে আলুর ফলন, বলছেন আলু বিশেষজ্ঞরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। চলুন এখন আলু বীজ এক্সপার্ট শুভ্রজ্যোতি সিংহ রায়ের সাথে ঘুরে দেখি 70 দিনে জ্যোতি আলু গাছের বর্তমান অবস্থান ঠিক কি হয়েছে। পাশাপাশি বাঁকুড়ার রামডিহার একজন কৃষক বন্ধুর সাথে কথা বলে জানবো চলতি বছরের আলুর ফলন নিয়ে কতটা আশাবাদী তিনি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন ঝড়ের গতিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন আলুর খবর প্রতিদিন দেখার জন্য। এখন আমরা চলে এসেছি রামডিহা এলাকায়, বাঁকুড়া জেলার রামডিহাতে। দেখতে পাচ্ছেন জোশন ফার্মসের পাঞ্জাব আলু বীজে জ্যোতি আলু চাষ করেছেন কৃষক, সেই কৃষক দাদারা রয়েছেন। সুব্রদা, আমরা এখন কোন কৃষক দাদার কাছে এসেছি, ওনার নামটা একটু জানতে চাইবো আমি। নমস্কার। নমস্কার, একটু মাইকটা ধরুন ওনার মুখের কাছে, নামটা বলুন। নাম আমার হারাধন ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি গ্রাম রামডিহা, পোস্ট আশ্বিনকোটা, জেলা বাঁকুড়া। জোশন ফার্মসের বীজে চাষ করেছেন জ্যোতি আলুর আপনি, আমরা এই জমিটা রয়েছে জ্যোতি আলু তো? হ্যাঁ, জ্যোতি আলু। হ্যাঁ, আমরা গাছ তো দেখতে পাচ্ছি বাম্পার হয়েছে, গাছের কি পরিস্থিতি আপনি কি বুঝছেন গাছ দেখে? গাছ খুব ভালো, গাছের গ্রোথ প্রথম থেকেই ভালো। গাছ হচ্ছে 70 দিন বয়স হয়েছে। এখন যে ছবি তুলছেন 70 দিন বয়স। আজ থেকে প্রায় 2 মাস 10 দিন আগে আলুটা বসিয়েছিলেন। হ্যাঁ, 2 মাস। আলুর বাম্পার ফলনের জন্য আলুটা কতদিন মাটির নিচে রাখা উপযুক্ত বলে মনে করছেন? 90 দিন রাখলে মোটামুটি 6 বস্তা আলু হবেই। আগেও এই বীজে চাষ করেছেন? না, জোশন আগে কখনো করিনি। এবছর ফার্স্ট জোশন ভাই বিল্লা জোশনের বীজে ফার্স্ট টাইম চাষ করছেন। কটা করে বীজ লেগেছিল? 3 বস্তা বিঘে লাগেনি, 40 শতক বিঘে, কিন্তু 3 বস্তা লাগেনি, কম লেগেছে। মানে আড়াইটা লেগেছে, একটু বেশি লেগেছে। একটা আলুকে যখন আপনি কেটেছেন কটা কল বেরিয়েছে? হ্যাঁ, 5টা 6টা। আমি একটু অনুরোধ করব, একটা যদি আমাকে একটু আলু গাছ তুলে কি দেখানো যেতে পারে? পারবেন একটু গাছ দেখাতে? তাহলে একটু অনুরোধ করব, একটা দেখান না। মোটামুটি বিঘাতে কত টাকা খরচ এসেছে বাবু? বিঘায় খরচটা ঠিক তো কত নাই, তবু মোটামুটি ধরুন আপনারা তো চাষ করছেন প্রত্যেক বছর। আমি তবু মোটামুটি ওই 24-25 হাজার টাকা খরচ হবে। এখনো পর্যন্ত হয়ে গেছে? হ্যাঁ। সার তো চড়া দামে কিনেছিলেন নাকি? হ্যাঁ, সার চড়া দামে কেনা আছে। আর বীজের ধরুন এই যে জোশন ফার্মসের যে সিডটা আপনি কিনেছেন, এর বীজটা মোটামুটি কত টাকা দাম নিয়েছিল যখন বীজটা নিয়েছিলেন? বীজটা যখন নিয়েছিলাম তখন হচ্ছে এই 2350 না 2400 এরকম দিয়ে। বাহ! কোথা থেকে নিয়েছিলেন? এখানে কোথা থেকে নিয়েছিলেন? এন্টারপ্রাইজ শক্তিসাধন মাঝির কাছ থেকে। মানে ওটা কোথায়, দোকানটা কোথায়? আলু তুলতে হবে না? আলু রামডিহাতেই। ওরে বাবরে, দেখি আলু একটা তুলুন, যেটা একটু পড়ে গেছে, একটু দেখি আলুটা, দেখি হাতে দেন। বাহ, দেখি এটা হাতে রাখুন। এই আলুটা মোটামুটি 2 মাস 10 দিন বয়স, তাই তো? 2 মাস 10 দিন। হ্যাঁ, সুব্রদা, আলু তো হাতে দেখতে পাচ্ছি রয়েছে, এটার 2 মাস 10 দিন বয়স, কি বলবেন আলুটা নিয়ে? আলুটা তো যা গাছের গ্রোথ যা আছে বা আলুর যা সাইজ আছে, দেখে তো মনে হচ্ছে সারপ্লাস প্রোডাকশন আসবে আমাদের বিচে। চাষীদের একমাত্র ভরসা জোশন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোশন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোশন ফার্ম। যোগাযোগ জোশন ফার্ম বাই বিল্লা জোশন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোশন 9464971504। এবার কৃষক বলবে যে কেমন লাগছে। না, আলুটা এখন তো 2 মাস 10 দিনের বয়সে আলুর সাইজ ভালো এসেছে। মানে এইটা যদি আলুটা যদি আপনি, আপনার কথা ধরে বলছি 90 থেকে 100 দিন, অর্থাৎ আরো 1 মাস আর একটু বেশি দিন যদি আলুটা রাখেন তো বাম্পার ফলন হয়ে যাবে। অবস্থার উপরে হবে, অবস্থার উপর আপনার আজকের ডেটে যে সিচুয়েশন আপনি দেখছেন, জোশন ফার্মের যে বীজটা আপনি লাগিয়েছেন, তা অন্যান্য কোম্পানির থেকে এই কোম্পানির কি তফাৎটা আপনি দেখতে পাচ্ছেন? এই কোম্পানির গাছ এক জাত, কোনো জাতের মধ্যে গোলমাল নাই। আর হচ্ছে আলু এমনি কাটার সময়ও দেখেছি আলুর মধ্যে ভেতরেও কোনো গোলমাল নাই, আলু যথেষ্ট ভালো। আর গাছটা কেমন বুঝতে পারছেন? গাছ সম্পূর্ণ একদম পিওর জ্যোতি আছে। পিওর জ্যোতি মানে গাছের যে গ্রোথটা, গাছের গ্রোথ খুব ভালো, অন্যান্য কোম্পানি থেকে ভালো। আচ্ছা, যে সাইজটা দেখছেন আজকের ডেটে, যে সাইজটা আপনি দেখছেন আপনার চোখের সামনে, যেটা আপনারা দেখছেন, এতে আপনার কি মনে হচ্ছে এর প্রোডাকশন কি রকম? খুব ভালো হবে, ভালো, অন্য কোম্পানিতে ভালো হবে। আচ্ছা, আমি ধরে নিলাম প্রোডাকশন ব্যাপক হলো। চলুন আপনার কথা ধরেই বলছি, 120টা
মানে আপনি 60টা ধরছেন, মানে হ্যাঁ। 6টা ধরছেন, হ্যাঁ, হ্যাঁ। এক কাদায় 6টা ধরছেন, মানে বিঘায় 120। 120টা। হ্যাঁ। কত টাকা দাম এক্সপেক্ট করছেন মাঠে? এবছর তো আলু স্টোরের অবস্থা খারাপের জন্য তো একটু ভয় লাগছে। আর তবে যদি হচ্ছে আশা করি 1000 টাকা কুইন্টাল হওয়া উচিত। 500 টাকা বস্তা? 500 টাকা অবস্থা। এত কমেতে হ্যাঁ, হ্যাঁ। পোষাবে? হ্যাঁ, আর না পোষালে আর ওই যে ফলনটা ভালো হলে পোষে যাবে। গায়ে গায়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টোটাল কতটা পরিমাণ জমিতে এবছর চাষ করেছেন? 21 বিঘা জমি চাষ করি। আরে বাপরে, বড় চাষি। হ্যাঁ, 21 বিঘা। সবটাই কি যশোনের? না, যশোনের আছে 15 বিঘা। অন্যান্য হ্যাঁ, যশোনের 15 বিঘা 15 বিঘা আছে রয়েছে। তাহলে হ্যাঁ। যশোরের ক প্যাকেট বীজ তুলেছিলেন? যশোনের প্যাকেট তুলেছিলাম বলে 30 বস্তা না ক বস্তা, 35 বস্তা আমার তুলেছিলাম। 35 বস্তার মতো হ্যাঁ, তুলেছেন। এই যে হ্যাঁ, বর্ডার হ্যাঁ। বন্ধ আলু বাইরে যাচ্ছে না, অথচ দেখি আলুটা দেখি এই এখন 70 দিনের আলু, তাতে এরকম আলুর সাইজ। কি মানে সরকারের উদ্দেশ্যে কি বলবেন, যাতে আলুর ভালো দাম পান, তার উদ্দেশ্যে কি বলবেন? সরকার যদি হচ্ছে নজর দেয় তাহলে ভালো, আর যদি সরকার নজর না দেয় তাহলে তো পরিস্থিতি খারাপ হবে। কারণ হচ্ছে সরকার এই স্টোরে আলুগুলো চিপে দিল, আর আমাদের তোলার সময় যদি আবার চিপে রাখে তাহলে তো আলুর বাজার খারাপ হয়ে যাবেই। মানে এক কথায় বলতে গেলে কি দাবি করছেন? বর্ডার যাতে খোলে, বর্ডার যাতে খোলা থাকে, আলু যাতে ভিন হ্যাঁ, রাজ্যে যেতে আলু যাতে পারে। ভিন রাজ্যে যেতে পারে। সুব্রদা, আপনার কাছে আমি একটু আসবো। এই যে ধরুন আমরা আলুটা দেখতে পাচ্ছি, এটা প্রায় 70 দিনের আলু, তাতে এই দানা, এরকম দানা। আবহাওয়া ব্যাপক, আলুর ফলন খুব ভালো হবে আশা করছি। তাতে কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আলু গাছের কিভাবে পরিচর্যা করা উচিত? দেখুন, আজকে যে সিচুয়েশনটা রয়েছে, আজকে জানুয়ারির মিড অফ জানুয়ারি, তা সেই জায়গায় যে টেম্পারেচার আজকে রয়েছে, একটু বেলার দিকে খুবই হাই টেম্পারেচার রয়েছে। এই সময় একটুখানি কীটনাশক জাতীয় ওষুধটা এবং টাইমে যেটা ফাঙ্গিসাইড যেটা রয়েছে ধসার জন্য, সেইটা একটুখানি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে যদি প্রাকৃতিক এর ব্যাপার তো কিছু বলতে পারা যাবে না, যদি কোনো গন্ডগোল করে যেন গাছটাকে, তার ফসলটাকে সে রক্ষা করতে পারে, এইটাই আমার বলা। এছাড়া আমার গাছ দেখে তো কৃষক খুশি থাকলে আমরাই খুশি এবং সবাই খুশি থাকবে। একদমই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে, বিশেষ করে আচ্ছা, আর একটা জিনিস আমি জেনে নিচ্ছি। এই যে আপনি যশন ফার্মের যে যশন ফার্ম বাই বিল্লা যশনের যে বীজটা আপনি কিনেছেন, যেটা আপনি লাগালেন বললেন 15 বিঘে জমিতে লাগিয়েছে, এইটা দেখে মানে আরো যে কৃষককে আপনি কি বলতে চান? না, যাতে কৃষকরা সবাই এই বীজ চাষ করে বা চাষ করে যথেষ্ট উপকৃত হয়েছি এখন, তাহলে না চাষ করতে বলার কি আছে, নিশ্চয়ই চাষ করতে বলবো। অন্যান্য কৃষকদেরকে আপনি এই বীজটাকে চাষ করার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী বছর যেন আমার এখানে খুব বেশি চাষ হয় এই কোম্পানির আলু, তার জন্য বলবো নিশ্চয়ই। শুধু এখানে কেন, মানে সব হ্যাঁ, জায়গায়, সব জায়গাতেই বলবো। এই 70 দিনের আলু যদি এরকম এত বড় হতে পারে, তাহলে এটা 120 দিন হলে তো মানে বিপ্লব ঘটে যাবে। আর আলু তো সাই এই মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, সাই তো এই শুরু হয়েছে। 90 দিনের আগে আলুর মোটামুটি একটা আসেনি, এটা যথেষ্ট আসছে, ভালো সাইজই আসছে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।